তৃণমূলের স্বরূপ বিশ্বাস যে শ্লীলতাহানির মামলায় গ্রেপ্তার হয়ে জেলে গিয়েছিলেন, সেই মামলার অভিযোগকারী মহিলা মামলাটি হঠাৎ তুলে নিয়ে ক্ষমা চাইলেন এবং সোশ্যাল মিডিয়াতে বললেন ছোট বোন হিসেবে তাকে যেন ক্ষমা করে দেওয়া হয়। তাকে চাপ দিয়ে মিথ্যে মামলাটি করানো হয়েছে। নিগ্রহ বা শ্লীলতাহানি তো দূরের কথা, স্বরূপ বিশ্বাসের সাথে ওনার কোনোদিন দেখাই হয়নি সামনাসামনি। স্বরূপ বিশ্বাস তাকে চেনেই না, তাই তিনি মিথ্যে মামলা তুলে নিচ্ছেন, এরকম বলে একটা ভিডিও করেছে। আমি আর ভিডিওটা দিলাম না, ভিডিওটা আমি লিংক দিয়ে দেবো আমার কমেন্ট বক্সে, দরকার বলে দেখে নেবেন, যেহেতু ভিডিওটা অনেকটা বড়। তো ঠিক আছে, যা বলছিলাম, ধর্ষণ, নিগ্রহ এগুলি অত্যন্ত সিরিয়াস ক্রিমিনাল একটা অফেন্স। প্রচার বা রাজনৈতিক মারপ্যাচের জন্য এই আইনের অপব্যবহার করতে থাকলে যারা সত্যিই এই অপরাধের শিকার, তারা কিন্তু সুবিচার থেকে বঞ্চিত হবে, কারণ তাদের আর কেউ বিশ্বাস করবে না। আর দুঃখের বিষয় যে আজ এই পোস্টটি আমি করছি, আজ সেই দিন 8ই আগস্ট। 2 বছর আগে আজকের দিনে কর্মরত চিকিৎসক অভয়ার জীবিত অবস্থায় শেষ রাত, কারণ তারপরেই তো ধর্ষণ, পাশবিক অত্যাচার, খুন, আর মামলাটি এখনো বিভিন্ন টেবিলে ফাইল হয়ে আটকে আছে।